কে মণ্ডলটা উঠালে হযরত জিবরিল আলাইহিস সালাম বলতে যে ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ আজকে এমন একটি আসমানের দরজা খোলা হলো যেই দরজা এর পূর্বে কোনোদিন খোলা হয় না। কিসের দরজা? আসমানের দরজা, খিড়কি। আসমানের এমন একটি খিড়কি খোলা হলো যে খিড়কি এর পূর্বে কোনোদিন খোলা হয় না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছেন নবী গো এটা যদি প্রথম আসমানের খিড়কি হয় তবে 500 বছরের রাস্তা, আর যদি সপ্তম আসমানের খিড়কি হয় তবে 3500 বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর রাস্তা যদি প্রথম আসমান হয়, আর সপ্তম আসমানের যদি হয় তাহলে 3500 বছর রাস্তা শুধু পৌঁছাতে লাগে। কথা বুঝলেন? তাহলে সেই জায়গা থেকে খিড়কি শোনার আওয়াজ আমার দয়াল নবী দুনিয়া থেকে শুনতে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূর থেকে দুনিয়ার বুকে আওয়াজ শুনতে পেলেন বাবা। আর কারা কারা বলতেছে আমার দয়াল নবী মদিনা থেকে শুনতে পাই না 500 বছরের রাস্তা, জানি কত হাজার কিলোমিটার হবে এ বন্ধু। আর মদিনা তো এই মদিনা, আরে মানুষ যানবাহনে কেন পায়ে হেঁটে মদিনা চলে যায়, এই তো খুব জোর 8000 কিলোমিটার থেকে 9000 কিলোমিটার হবে, তার থেকে বেশি হবে না। আপনারা হয়তো সকলেই জানেন কত বছর শিহাব চতুর নামে একজন পায়ে হেঁটে মদিনায় চলে গিয়েছিল, মক্কায় চলে গিয়েছিল। মুসলমান 500 বছরের রাস্তা, এই জায়গায় কারো যাওয়া সম্ভব নয়। এই জায়গার দয়াল নবী শুনতে পেয়েছেন। যদি সপ্তম আসমানের দরজা হয়, যদি সপ্তম আসমানের খিড়কি হয়, তবে 3500 বছরের রাস্তা আমার দয়াল নবীজি দুনিয়া থেকে শুনতে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলবে আমার দয়াল নবী দরুদ শুনতে পাবে না, যারা বলবে আমার দয়াল নবী সালাম শুনতে পারবে না, সালাম শোনার ক্ষমতা নাই, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধু তোমরা কি হাদিস পড়ো? হাতুল মাজলিসের হাদিসে আমার দয়াল নবী বলতে যে রাতে বেলালকে ডেকে বলে বেলাল, ও বেলাল, বেলাল তুমি কেমন এমন আমল করেছো যে আমি দয়াল নবীজি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে রে বেলাল আমি দেখি তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করতেছো, আর তোমার জান্নাতে ঢোকার যতর খসখসে আওয়াজ আমি দয়াল নবীর কানে শুনতে পাই। দয়াল হযরত বেলাল জুতোর খসখসে আওয়াজ দুনিয়া থেকে শুনতে পান। হযরত বেলাল আমার দয়াল নবীর আগে যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দয়াল নবীর মতো সম্মান নিয়ে নয়। আমার দয়াল নবীজি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দয়াল নবীজি জান্নাতে প্রবেশ করবেন। আর জান্নাতে প্রবেশ করার আগে হযরত বেলাল দয়াল নবীর সিপাহী হইয়া ঘোড়ার লাগাম ধরে দয়াল নবীজির ঘোড়াকে সহ তিনাকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছেন দয়াল নবীজি, যিনি আপনার জান্নাতে ঢোকার খসখসে আওয়াজ শুনতে পায়। হে মুসলমান
শুধু তাই নয় আমি দয়াল নবীজির আগমনের দিকে এগিয়ে যাব তার পূর্বে চলুন একটু দরুদ আমার নবী শুনতে পাই কি পাই না একটু জেনে নেই বাবা কি বলতেছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলতেছেন খোদা আমার দয়াল নবীর কাছে গিয়েছিলাম দয়াল নবীর কাছে যাওয়ার পরে যেন আমার দয়াল নবীজির মুখ মুবারকের দিকে তাকিয়ে রয়েছি দীর্ঘ সময় আমি আমার দয়াল নবীর মুখের দিকে তাকিয়ে রয়েছি আমার দয়াল নবীজি বলতেছেন আব্বাস চাচা জান আপনি এমন করে কি আমার মুখের দিকে তাকিয়ে আছেন ওগো চাচা জান যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমি দয়াল নবীকে আপনি আব্বাস চাচা জিজ্ঞাসা করতে পারেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है सुबहानल्लाह सुबहानल्लाह বলতে টাকা লাগছে সুবহানাল্লাহ আল্লাহর কাছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড সর্বশেষ হাদিস আল্লাহর কাছে পছন্দনীয় দুটি শব্দ বুঝলেন যেটা মানুষের বলতে সহজ কিন্তু তার সারমর্ম তার সওয়াব আল্লাহর অধিক দেয় কিন্তু মানুষ আমরা বলতে কুণ্ঠা বোধ করি তার মধ্যে একটা হচ্ছে সুবহানাল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর কি আওয়াজ দিচ্ছেন আপনারা মন উঠছে না নারে তাকবীর দুই হাত তুলে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত 12 রবিউল আউয়াল শরীফ आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रख कर सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है যাকে দেখে মন ভরে না মদিনা শহর হচ্ছে এমন জোরে বলুন সুবহানাল্লাহ দেখ के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है জোরে বলুন সুবহানাল্লাহ मैं भी झूम के आ गया हूँ तैयबा नगर की गलियों को जो कुछ देखा उन गलियों में जो कुछ देखा उन गलियों में कभी न देखा ऐसा है देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है मोहब्बत दुरूद अल्लाहुम्मा सल्ली सल्लो अला मुहम्मद मुहम्मद हरदम ज़बान पाक नामे हरदम ज़बान से निकलो शफीअना আব্বা যে আমার সোনা মনেরা ভালো করে বুঝুন বাবা
পৃথিবীর জমিনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর মুখ মোবারকের দিকে তাকিয়ে আছেন। আমার দয়াল নবী জানতে চাইলেন, চাচা জান যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাতিজা জানতে চাইবো তো মনে মনে চাই, কিন্তু আবার মনে মনে ভাবি তোমাকে যেটা জানতে চাইবো গো ভাতিজা ও দয়াল নবীজি, যেটা একদিন দুই দিনকার কথা নয়, আজ থেকে 40 বছর পূর্বের কথা, যখন তোমার বয়স ছিল মাত্র 40 দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র 40 দিন। তোমার মনে থাকবে কি থাকবে না ঠিক নাই, জানতে তো বড় ইচ্ছা হয়, কিন্তু 40 বছর পূর্বের কথা ভেবে চাইতে জানতে বড় বড় চাই না। আমার দয়াল নবী বলতেছেন, এই চাচা জান বলুন আজ থেকে 40 বছর পূর্বের কথা যদি আপনার মনে থাকতে পারে, তাহলে আমি তো নবী, আমার কেন মনে থাকবে না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চায়, ও দয়াল নবীজি, আমি আব্বাস দেখেছিলাম, আপনার বয়স যদি মাত্র 40 দিন ছিল, আমি যেন হঠাৎ একদিন আপনার কাছে গিয়েছিলাম, আপনি খাটের উপরে শুয়েছিলেন, আকাশের চন্দ্র উদিত হয়েছিল। ওগো কানে কামড়িওয়ালি আকা, আমি আব্বাস জানতে চাই, আপনি সেই দিন চন্দ্রের সঙ্গে যেন কি কথা বলতেছিলেন, চন্দ্রের সঙ্গে যেন কি গুফতাগু করতেছিলেন নবী গো, আমি ওই কথাগুলো জানতে চাই, কি চন্দ্রের সঙ্গে আপনি কথাবার্তা বলতেছিলেন। আমার দয়াল নবী বলতেছে, এই চাচা জান শোনো শোনো শোনো, আমি ওই রাত্রিতে আমার আম্মা জান আমিনা আমাকে যেন খাটের সঙ্গে বেঁধে দিয়েছিল, বয়স মাত্র 40 দিন, আমি খাটের মধ্যে শুয়েছিলাম, খাটের উপর থেকে যেন আমি না পড়ে যাই, তার জন্য আমার আম্মা জান আমিনা আমায় খাটের সঙ্গে বেঁধে দিয়েছিল। নবীজি খাটে বেঁধে দেওয়ার কারণে, খাটে বেঁধে রাখার কারণে আমি অনেক বড় কষ্ট পাচ্ছিলাম, দুঃখ পাচ্ছিলাম। আমি নবীজি মনে মনে ভাবলাম, আমি দয়াল নবী কান্না করব, চোখ দিয়ে অশ্রু ঝরাবো, আমার এত কষ্ট লাগছিল, এত কষ্ট লাগছিল, আমায় বেঁধে দেওয়া হয়েছিল গো চাচা জান জন্য। আমি মনে মনে ভাবলাম কান্না করব, আমি মনে মনে ভাবলাম অশ্রু ঝরাবো, অবস্থায় চাঁদ আমায় ডাক দিয়ে বলল, সুবহানাল্লাহ, চাঁদ আমায় ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমি চাঁদ আপনার কাছে কাকুতি মিনতি করতেছি, ও দয়াল নবীজি, আপনার কাছে আমি চন্দ্র বড় আশাবাদী হইয়া আপনার কাছে আবেদন রাখছি গো নবীজি, ও গো দয়াল নবী, আপনি দয়া করে কাঁদবেন না, আপনি দয়া করে কাঁদবেন না, কারণ আপনি যদি কান্না করেন গো নবীজি, আর আপনার চোখের অশ্রু যদি এক ফোঁটা জমিনে পড়ে যায়, পৃথিবীর জমিনে জিন্দেগিতে আর কোনদিন সবুজ জিনিস তৈরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ আমায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার চোখের অশ্রু যদি জমিনে পড়ে যায়, জমিনে সবুজ জিনিস তৈরি হবে না, আর যদি জমিনে সবুজ জিনিস তৈরি না হয়, মানুষ বড় সংকটে পড়ে যাবে। আমার দয়াল নবী বলতেছেন, আমি ওই রাত্রিতে ওই সময় আমি আমার উম্মতের জন্য ভেবেছি, উম্মতের কথা ভেবেছি, আমি যদি অশ্রু ঝরাই,
জমিনে পড়ার কারণে যদি সবুজ জিনিস তৈরি না হয় আজ উম্মতেরা এই প্রকৃত সবুজ থেকে অক্সিজেন উপভোগ করতেছি আজ আমরা মানুষ জমিনের উপরে ঘাসপালা হতেছে সবুজ আজ আমরা মানুষ দুজনা সবুজ জিনিস আমরা উপভোগ করতেছি হ্যাঁ বাবারা পৃথিবীর জমিনে যদি সবুজ জিনিস তৈরি না হতো আমরা মুসলমান অতি সংকটে পড়তাম কি পড়তাম কথা বলুন না সংকটে পড়ে যেতাম তার জন্য আমার দয়াল নবীজি ভাবলেন আমার উম্মতের কষ্ট হবে আর আমি তো রাহমাতাল লিল আলামিন আমাকে আল্লাহ দুনিয়ার বুকে উম্মতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছে আমার কারণে আমার উম্মতের যদি কষ্ট হয় আমি দয়াল নবী সহ্য করতে পারবো না আমার দয়াল নবী সহ্য করতে পারবে না কারণ পৃথিবীর জমিনে পদরোপণ করা থেকে আজ পর্যন্ত আমার দয়াল নবীজি ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের জন্য পেরেশান হয়েছে জোরে জোরে করবেন সুবহানাল্লাহ এই হচ্ছে দরদি উম্মতের দরদি আমার নবীজি এই নবী উম্মতের জন্য কান্না করেনি সবুজ কত জিনিস আছে দেখুন বাবা গাছপালা সবুজ আজকে আমরা যে ঘাসপালাতে চলাচল করতেছি এই ঘাসগুলো সবুজ রয়েছে আজকে আমরা যে সবজি উপভোগ করতেছি আজকে ভক্ষণ করার দিক থেকে সবজির থেকে উপকারী জিনিস কিন্তু আর আছে আর কিছু না নিখুঁত এবং সব থেকে উৎকৃষ্ট মানের খাবার যদি হয়ে থাকে আমরা সকলেই জানি এক কথা সবজি তার কারণ ডাক্তারের কাছে যখন যাবেন আপনার যদি সুগার হয় থাইরয়েড হয় আর যদি পাথর হয় ইত্যাদি কোনো অসুখ হয় সব কিছু খেতে মানা হলেও ডাক্তারে বেশি বেশি করে বলে আপনারা সবজি খান বলে গোস খাবেন না মাছ খাবেন না সবজি খান এই সবুজ জিনিস তৈরি হতো না সবুজের কেমন একটা মর্যাদা দেখুন সবুজ শুধু গাছ নয় শুধু ঘাস নয় শুধু সবজি নয় সবুজ হলো আমার দয়াল নবীজির গুম্বাদের কালার হলো সবুজ সবুজ শুধু গুম্বাদের কালার নয় আমার পৃথিবীর জমিনে দয়াল নবীর পছন্দনীয় কালার হলো সবুজ বন্ধুরে আমরা যারা ইবাদত করতেছি আমরা যারা আমল করতেছি আমরা যারা নেকির উদ্দেশ্যে এত কিছু করতেছি জান্নাতে যাওয়ার জন্য কিন্তু জানেন না জান্নাতের কালার কি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় কালার ওই কালার জান্নাতের কালার হলো সবুজ জোরে হবে সুবহানাল্লাহ জান্নাতের কালার হলো যার জন্য আমার দয়াল নবী রাসূল যদি জমিনে পড়ে যেত চাঁদ বলতেছে নবী গো পৃথিবীর জমিনে আর কোনদিন সবুজ জিনিস তৈরি হবে না আমার দয়াল নবী বলতেছে আমি নবীজি আমার উম্মতের জন্য আমার উম্মতের কষ্টের কথা মনে করে আমি দয়াল নবীজি খাটে বেঁধে দেওয়ার কারণে কষ্টে হওয়া সত্ত্বেও দয়াল নবীজি নিজের মনের ভিতরে কষ্ট রেখেছে তাও উম্মতের জন্য এক ফোঁটা অশ্রু ঝরায় না এই হচ্ছে আমাদের নবী আর ওই নবীর উম্মত হলাম কেমন উম্মত হতভাগা উম্মত ওই নবীকে বলে মরা ওই নবীকে বলে আমার মতো নবী ওই নবী বলে দরুদ শুনতে পাই না আমার দয়াল নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ও আমার চাচা জান এই রাত্রিতে আমি চন্দ্রের সঙ্গে এই কথাগুলো বলতেছিলাম চন্দ্র আমাকে এই কথা বলল হযরত আব্বাস যখন জানতে পারল তখন আপনার যখন চলে যাবে আমার দয়াল নবীজি
উনি ডেকে আপনার বলতেছেন, ও আমার চাচা জান, যখন আমার জানার বিষয়ে প্রশ্ন চলে এসেছে, আমার স্মরণ রাখার বিষয়ে প্রশ্ন এসেছে, আমার শোনার বিষয়ে যখন প্রশ্ন এসেছে, তখন একটি হাদিস শুনে যান, একটি কথা শুনে যান। আমি শুধু 40 বছর পূর্বের কথা আমার মনে আছে, শুধু তাই নয়, আমি শুধু তাই নয়, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা লাউহে মাহফুজে তাকদীরের কলম যখন চালাচ্ছিলেন, ওই তাকদীরের কলম চালানোর খসখসে আওয়াজ আমি দয়াল নবীজি মায়ের গর্ভ থেকে শুনতে পেয়েছি। আপনাদেরকে চলুন এইবার বুঝিয়ে দিয়ে দিই, নবীজি আমার দয়াল নবীজি পৃথিবীর জমিন থেকে 500 বছরের রাস্তা যদি প্রথম আসমানের খিড়কি হয়, 3000 বছরের রাস্তা যদি সপ্তম আসমানের খিড়কি হয়, জয় নবীজি জমিন থেকে আসমান দরজা খোলার আওয়াজ শুনতে পাই, জয় নবীজি জান্নাতে বেলালের জুতোর খসখসে আওয়াজ শুনতে পাই, এই নবীজি 40 বছর পূর্বের কথা বলতে পারে, এই নবীজি আপনার মায়ের গর্ভ থেকে লাউহে মাহফুজে তাকদীরের কলম চালানোর খসখসে আওয়াজ শুনতে পাই, এই নবীজি যার এত ক্ষমতা, এই নবীজি যার উপরে আমরা যদি মুহাব্বতে দরুদ পড়ি, আমরা যদি মুহাব্বতে সালাম পড়ি, ওই নবীজি আসমানে নয় জমিনের তলেও নয়, এই দেখুন মদিনায় শুয়ে শুয়ে আমাদের দয়াল নবীজি আমাদের মুহাব্বতে ভরা দরুদ শুনতে পাবে কি পাবে? জোরে বলে পাবে কি পাবে না? যারা বলবে নবী দরুদ শুনতে পাই না, যারা বলবে নবী আমার সালাম শুনতে পাই না, তাদেরকে বলবো তাদের ইমানে জন্ডিস হয়েছে, তাদের ইমানে ঘাটতি হয়ে গেছে। বলছে নবী মরা, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নবীর জন্য দরুদ পড়ে কোনো কাজ হবে না, নবীর উপরে সালাম পড়ে কোনো কাজ হবে না। আর কিছু মানুষ বলতেছে ওরে হতভাগা, তারা নবীর আগমন দিবস পালন করতেছে, কি জানিস এই দিনে নবী দুনিয়ার বুকে এসেছেন, সেই দিনে নবী ইন্তেকাল করেছেন, অর্থাৎ নবীর ইন্তেকালের শোক মানানো বাদ দিয়া তোমরা আগমনের খুশি মানাও, কারণ সেই দিনে তো নবী মরে গেছে, তোমরা কেন শোক পালন করো না? আমি মুজাদ্দিদ হোসেন বলবো, এই পর্বতপুর গ্রামের আমার আব্বাজি, ও আমার মা খালা শুনেন না রাতের বেলা করে আমি বলতে চাই, হতভাগা উম্মত, তোদের নবী মরে গেছে, তাই তোরা শোক পালন কর, আমাদের নবী জিন্দা আছে, তাই আমরা হামেশা উদযাপন পালন করব। তার কারণ কি? আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, নিশ্চয়ই আল্লাহ জমিনের উপরে হারাম করেছেন আসাদাল আম্বিয়া, নবীগণের জিসম মুবারককে, নবিয়ুল্লাহি হাইয়ুন, সুতরাং আল্লাহর নবীগণ জিন্দা, ওয়া ইউসাফুন, এবং আল্লাহর তরফ থেকে রুজি পেতে থাকে, আল্লাহর তরফ থেকে রুজি পেতে থাকে, আর তারা জিন্দা আছে, যার জন্য আমরা তো নবীকে মনে করি। আমাদের নবী জিন্দা ছিল, জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, আর আমরা কিয়ামত পর্যন্ত রবিউল আউয়ালের জুলুস করব, রবিউল আউয়ালের মিলাদ করব, রবিউল আউয়ালে আনন্দ পালন করব, আমরা দরুদ পড়ব, আমরা সালাম পড়ব, আমরা কিয়াম করব, সমস্ত কিছু করব। তার কারণ হলো একটা, আমাদের নবী জিন্দা, আর আমরা জানি আমাদের আকীদা হলো এটা, নবীজি আসমানের দরজার আওয়াজ শুনতে পাই, এই নবীজি লাউহে মাহফুজে তাকদীরের কলম চালানোর আওয়াজ শুনতে পাই, এই নবীজি জান্নাতে বেলালের জুতোর খসখসে আওয়াজ শুনতে পাই, এই নবীজির শানে আমরা জুলুস করলে, ওই নবীজির শানে আমরা মিলাদ করলে, ওই নবীজির শানে আমরা দরুদ পড়লে, আমার দয়াল নবীজি
নবীজি ওই মদিনা থেকে শুধু নয় এই মজলিসে হাজির ও নাজির থেকে আমাদের সমস্ত আমাল সমস্ত কিছু দেখতে পাই শুনতে পাই এবং যার জন্য কাল হাসরের মাঠে মাহশরের অন্তরে এই সব কিছুর ফজিলত বরকত বদলা আমার দয়াল নবীজি কাল হাসরের ময়দানে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেবে কি দেবে হাসরের ময়দানে? অবশ্যই। আমাদের রাসূল জিন্দা ছিল, জিন্দা আছেন এবং জিন্দা থাকবেন, ঠিক কি না? যার জন্য আমরা দরুদ পড়ব, সালাম পড়ব, কিয়াম করব, জুলুস করব, সব করব। তোদের যদি খুব বেদাতি মনে হয় তো তারা ভেঙে বেদাতি হয়ে যায়, তাই না? তোদের যদি খুব চলে তোরা ঠান্ডা পানিতে ডুব মেরে থাকতে পারি, হ্যাঁ? তাহলে যারা বলবে যে না রাসূলের উপরে দরুদ পড়লে রাসূল শুনতে পাই না, তাদেরকে আমি বলবো তাহলে এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুজাহাতুল মাজালিস যেগুলো সরাসরি হযরত আব্বাস অর্থাৎ রাসূলের চাচা থেকে বর্ণিত, জোরে বলুন সুবহানাল্লাহ, এই হাদিস সহিহ হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। এই সহিহ হাদিস মুসলিম বুখারী এই হাদিসগুলো সিত্তার হাদিস, তাহলে তারা তো পড়াশোনা করে না, কথা বুঝতে পেরেছেন তো? ওই কুয়োর ব্যাংক যদি বলেন সমুদ্রের খোঁজ দিতে, ওরা কি সমুদ্রের খোঁজ দিতে পারবে? হ্যাঁ, বলবে যে সমুদ্রের চারিপাশে শুধু পাথর আর পাথর বলবে, ছোট্ট একটি জায়গা, সমুদ্রের ডান পাশে বাম পাশে পিছনে সামনে সামনে পাথর। হ্যাঁ, তো যাই হোক পড়াশোনা না করলে যা হয় তাই সে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শানে মুহাব্বতে আমরা দরুদ পড়তে চাই কি চাই না? জোরে বলুন না, চাই কি চাই না? রহমতের নূরের তুমি খাজানা, শাহে মদিনা গো আমার শাহে মদিনা। একটু আপনারা আমার সঙ্গে বলতে পারবেন? আমাকে এটা খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে আপনার আমতলার দিকে কোদালকাঠি বলে একটা জায়গা আছে, ওই জায়গায় একবার জালসে গিয়েছিলাম, আপনাদের মতো শ্রোতা ছিল, ভরপুর শীত, কুয়াশাতে শ্রোতা ঢেকে গেছে, কুয়াশাতে শ্রোতা ঢেকে গেছে। তো মানুষ এত ঠান্ডা হওয়ার পরেও মানুষ তো নড়ে না, অর্থাৎ মানুষের সঙ্গে যখন গজল বলতে সঙ্গে সঙ্গে জিকির চলছে, গজল চলছে, কি মাতো। তো আমিও চাই শ্রোতার সংখ্যা কম থাকলেও মুহাব্বত যেমন রাখুন, আমি এক মুহাব্বতকারী হাজার বিনা মুহাব্বতকারীর জন্য সমান হয়ে যায়। আমি একা 100 হয়ে যায়। তাই একটু আমার সঙ্গে সঙ্গে বলুন, রহমতের নূরের তুমি খাজানা, শাহে মদিনা গো আমার না, শাহে মদিনা গো আমার শাহে মদিনা, শাহে মদিনা গো আমার নবী গো কাছে সে তোমার পায়ে সাজদা করে যায়, নবী গো কাছে তোমার পায়ে সাজদা করে যায়, আর ডোবা সূরজ ফিরে আসে তোমার ইশারা, নবী গো কাছে সে তোমার পায়ে সাজদা করে যায়, আর হাতের ভিতর টঙ্কার কলমা পড়ে শোনা, নবী গো তোমার ইশারা, নবী গো তোমার ইশারায়, নবী গো তোমার ইশারায় হলো চন্দ্র দুখানা, বলুন শাহে মদিনা গো আমার না, জোরে শাহে মদিনা গো আমার, ইনার রহমতের
রহমতের রহমতে নূরের তুমি খাজানা শাহে মদিনা গো আমার শাহে মদিনা নবী গো শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা নবী গো শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা আর ডোবা সূরজ ফিরে আসে তোমার ইশারা নবী গো তোমার ওসিলা নবী গো তোমার ওসিলাই নবী গো তোমার ওসিলাই নবী গো তোমার ওসিলাই জানো পাই জান্নাতের ঠিকানা শাহে মদিনা গো আমার শাহে মদিনা শাহে মদিনা গো আমার শাহে মদিনা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনামানি কেরাম চলুন সামনের দিকে এগিয়ে যাই আসুন আপনার সাবজেক্টটা এবং বলেনি আমার দয়াল নবীর আগমন দিবসের কথা আপনাদের সম্মুখে তুলে ধরি বাবা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এমন একজন নবীর মজলিসে যেই নবী দুনিয়ার জমিনে যদি না আসতেন 18000 মাখলুকাত কিছুই সৃষ্টি হতো কিছুই সৃষ্টি হতো না এমন নবী যেই নবীর নাম আসমানে আহমদ দুনিয়ায় হলো মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আসমানে আহমদ দুনিয়ার জমিনে হলো মুহাম্মদ চলুন একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম কি নাম মনে আছে হযরত আব্দুল্লাহ বলছেন না কেন ডাউট হচ্ছে মোবাইলে একটা ভিডিও দেখছি বাংলাদেশে বিভিন্ন কৃতিত্ব সব বাংলাদেশে ঘটে বুঝলে যত রকমের কমেডি বলেন সিরিয়াস বলেন ইমোশনাল বলেন সব কিছু বাংলাদেশে সব কিছু পাবে তো দেখছি সোশ্যাল মিডিয়া একজন ব্যক্তি আপনার একজন মহিলা এবং একজন ব্যক্তি স্বামী দুজন আছে তো মহিলাটাকে জিজ্ঞেস করছে যে আমাদের আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি যখন জিজ্ঞেস করছে মহিলা বলছে শেখ হাসিনা যে শেখ হাসিনা বলছে আখির নবীর নাম কি তো শেখ হাসিনা ওনাকে এমন পাগল করে রেখেছে মুসলমান নিজেকে দাবি করছে কিন্তু আখির নবীর নাম জানে না এখনকার জেনারেশনের মানুষ আমরা এমন হয়েছে হ্যাঁ বাংলা অঙ্ক ইংলিশ সবগুলো নিয়ে কিন্তু ফার্স্ট ক্লাস নাম্বার সব হিসাবে আমরা পাকা কিন্তু দেখুন কালেমাগুলো মুখস্থ অনেক ছেলে তাই না কালেমাগুলো মুখস্থ আখির নবীর নাম তিনার বাবার নাম তিনার নানার নাম কিছু মনে নাই এই হচ্ছে জেনারেশন তো যা হলো শেখ হাসিনা যা বলল এবার স্বামীটাকে যখন জিজ্ঞেস করছে এটা আপনার কে হয় মানে মহিলাটা বলছে স্বামী তো এবার লোকটা বলছে যে ওটা আমার স্বামী বলছে স্ত্রীকে বলছে স্বামী এই হচ্ছে অবস্থা কথা বুঝতে পেরেছেন আমার দয়াল নবী আমি আপনাদেরকে বলার এটাই উদ্দেশ্য যে যা কিছু করেন দুনিয়াবি করেন কিন্তু অন্ততপক্ষে যেগুলোর জন্য আমাদেরকে যেন অপমানিত না হতে হয় যেগুলো জানা একদম জরুরি ফরজ জরুরি ওয়াজিব সেগুলোকে জানতে হবে তাই না কালেমা জানতে হবে কোরআন তেলাওয়াত করা জানতে হবে নামাজ পড়া জানতে হবে আখির নবীর নামটা যদি না জানে মুসলমান নিজেকে কি করে দাবি করবে আখির নবীর নাম যদি না জানে মুসলমান নিজেকে কেমন করে দাবি করবে অনেক মানুষ এমন আছে নাম জানে কিন্তু সঠিকভাবে নামের উচ্চারণটা বলা যায় না নামের উচ্চারণটা বলা যায় না আপনাদের ছেলে মেয়ে সন্তান এদেরকে আগে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন ফার্স্ট যেটা ফরজ আগে সেটা ফরজ দিয়ে নফল নেটা না পড়ে করলে তো হবে না তাই না তাহলে দুনিয়া শিখাতে হবে অবশ্যই চলা দরকার আছে কিন্তু আগে দিন তারপরে দুনিয়া ঠিক কি না আগে দিন তারপর দুনিয়া আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্যই ওই কথাটা বললাম যাই হোক আমি আপনাদেরকে বলে দিই আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম হচ্ছে হযরতে
আব্দুল্লাহ এবং হযরত আব্দুল্লাহর পিতা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানের নাম আর মনে হয় জানেন না রাসূলের দাদার নাম জেনে কি করব আমি তো আমার দাদুর বাবার নামই জানি না মানুষ এখন দেখুন নিজের নাম জানবে নিজের বাবার নাম খুব জানলো বাবার নাম তারপরে দেখবেন জানে 90% মানুষই জানে খুব দাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হচ্ছে হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্দুল মুত্তালিব তিনি হচ্ছেন কাবা ঘরের মুতাআল্লিক ছিলেন কুরাইশ বংশ এবং খুবই নামি দামি একটি বংশ ছিল হযরত আব্দুল মুত্তালিবের 10টি সন্তান ছিল তার মধ্য থেকে আমার দয়াল নবী আব্বা জান হযরত আব্দুল্লাহ তিনি হচ্ছেন সব থেকে ছোট 10 নম্বর সন্তান হযরত আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার হযরত আব্দুল্লাহর সঙ্গে মা আমিনা হযরত আমিনার সঙ্গে বিবাহটা কেমন করে হলো চলুন একটু জানিয়ে দিই আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন আমরা কি দুনিয়ার জমিনে আসার পরে আমরা আনন্দ উদযাপন করতেছি আমরা কি নবী দুনিয়ার জমিনে আসার পরে সবাই জানতে পেরেছে না 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 আমার দয়াল নবী দুনিয়ার বুকে আসবেন আসার পরে সবাই জানতে পেরেছেন এমনটা নয় আমার দয়াল নবী দুনিয়ার বুকে এসেছেন আসবেন এই কথা মহান গ্রন্থ আল কোরআন তো আমার রাসূল আসার পরে এসেছেন তার পূর্বে তাওরাত জাবুর ইনজিল এই তিনটি কিতাবেও আমার দয়াল নবীজির বর্ণনা এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে পাঠানোর আগে নবীর পয়গাম পাঠিয়ে দিয়েছেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলবো আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহটা কেমন করে হলো রাসূলের পদার্পণের কথা বলবো সময় থাকলে এগিয়ে যাব না হলে বক্তব্য ছেড়ে দেব করবে বাবা রাসূলের উপরে ভরে রাসূলকে স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহকে খুশি করার জন্য জবান খুলে বলুন না সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ এ বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল মুত্তালিবের 10 নম্বর সন্তান ছিলেন কয় নাম্বার 10 নম্বর হযরত আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর কাছে মানত করেছে আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন আমার সন্তান যদি 10টা হয় আর 10টা যদি সেহতমন্দ হয় 10টা যদি সুস্থ হয় আল্লাহ ওয়ালা হয় 10টা যদি আপনার ভালো সন্তান হয় এক সন্তান যে কোনো একটিকে আমি আল্লাহর রাহে কুরবান করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ কি করব আল্লাহর রাহে কুরবান করে দেব বুঝতে পেরেছেন যে কোনো একটা সন্তান আল্লাহর কাছে ওয়াদা করেছে হযরত আব্দুল মুত্তালিবের 10টি সন্তান হয়েছে হযরত আব্দুল্লাহ 10 নম্বর 10টা সন্তান সেহতমন্দ সুস্থ যখন হযরত আব্দুল্লাহর বয়স 18 থেকে 20 বছর হলো জিয়াউন নবী বিখ্যাত একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বই ওই কিতাবের মধ্যে মুসান্নিফ বলতেছেন লেখক বলতেছেন যখন 18 থেকে 20 বছর হযরত আব্দুল্লাহর বয়স হলো আব্দুল মুত্তালিবের আপনার ওয়াদার কথা স্মরণ চলে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াদার কথা স্মরণ চলে এসেছে এমন করতে 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 হযরত আব্দুল মুত্তালিব তিনি মনে মনে ভাবলেন আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি মুসলমান সব করতে পারে কিন্তু ওয়াদা খেলাফ করতে পারে
না, কিন্তু আমরা এখন এমন ভাবে ওয়াদা খেলাপ করতেছি, কোন ভাইকে বলতেছি ভাইজান আমাকে আপনি 5,000 টাকা দেন, কালকে দিয়ে দিব, ওয়াদা করতেছি মায়ের বাপের আল্লাহ কি করতে কসম করছে ওয়াদা করতেছি, তাহলে আরেক ভাইকে সাক্ষী রাখো, কালকে দিয়ে দেব। কালকে যখন হলো, সন্ধ্যা যখন হলো, তখন মোবাইলে ফোন লাগায়, ওয়াদা পালন করছে। কথা বুঝলেন তো? মুসলমানের কথার কোনো এখন ভ্যালু না, এমন মুসলমানের ঈমানে দুর্বলতা চলে এসেছে। হযরত আব্দুল মুত্তালিব উনি আপনার ওয়াদা করেছেন আজ থেকে 18 বছর পূর্বে। হযরত আব্দুল মুত্তালিব যখন 18 থেকে 20 বছর, তিনি মনে মনে ভাবলেন আমার সন্তানদিগের মধ্য থেকে একটা আল্লাহর রাহে কুরবান করব। তো অবস্থায় সব সন্তানদেরকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বলতেছে বেটা রে আমার সন্তানেরা, আমি আব্বা জান ওয়াদা করেছিলাম আমাদের মধ্য থেকে কাউকে আমি আল্লাহর রাহে কুরবান করব। সবাই বলতেছে আব্বা জান আমাদের সবার মাথা আপনার কাছে হাজির, আপনার হুকুমে হাজির, আপনি যেটাকে চান সেই ভাইকে কুরবান করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে যোগ্যতম সন্তান, ঠিক কি না? বাপের এক কথায় দ্বিতীয় কথা নাই। আর এখন তো ছেলেদেরকে যতই ঠালা ঠালা আপনি যা দোকানে যা কি যে বলো, এখন মোবাইলে ফায়ার খেলছি দেখতে পাচ্ছেন, মোবাইল এখন খেলছি দেখতে পাচ্ছেন, এখন দোকানে আছে না নাই? এখনকার জেনারেশন কেমন, আর ওই সময় ছিল কেমন? 10টি সন্তান এখানে ওখানে যাওয়ার জন্য নয়, নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু কাকে দেওয়া যায়, কাকে কুরবান করা যায়? বাবা ঘরের কাছে চলে গেল, এখানকার খাদিমকে বলল ও খাদিম ফাল নামাবার পর এবং ফাল চালাও, 10 সন্তানের নাম হবে, নাম হওয়ার পরে যেই ফাল পড়বে, যে সন্তানের কাছে ফাল নামা পড়বে তীরের, ওই সন্তানকে আমি কুরবান করে দেব। আমার আব্বাজি সোনামানিকে আব্দুল্লাহকে সহ ভাই ভাইকে আপনার নাম লিখে ফাল নামা তৈরি করলো, তীর চালালো, তীর ছুড়লো এবং আল্লাহর কাছে পছন্দনীয় আর 9টি ভাই হলো না, হযরতে আব্দুল্লাহর কাছে গিয়ে তীর পড়লো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কাছে গিয়ে ফালের তীর পড়ে গেল। এইবার আব্দুল্লাহকে তো কুরবান করতে হবে, তাই না? হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে গিয়েছিল যেমন জবাই করার ঠিক তেমন আব্দুল্লাহকেও জবাই কুরবান করবে। কেন? বলছে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি আব্দুল মুত্তালিব ওয়াদা করেছি, আমি আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করেছি, আমি দয়াল আল্লাহর রাজি খুশির জন্য আমার আব্দুল্লাহকে কতল করব, জবাহ করব, আল্লাহর কাছে কুরবান করে দেব। যখন এই কথা মুহূর্তের মধ্যে পুরো মক্কাবাসীতে ছড়িয়ে গেল, সবাই চলে আসলো। ওই এলাকার যত বড় বড় সরদার ছিল সবাই চলে আসার পরে বলতেছে ও আব্দুল মুত্তালিব এমনটা করো না, দেখতেছি এত একটি ফুটফুটে সন্তান হযরত আব্দুল্লাহ আমার দয়াল নবীর আব্বা জান, নূরে নূরান্বিত এমন সুন্দর চেহারা, সবাই দেখে বলতেছে সুন্দর চেহারার সন্তানটাকে সবার সামনে জবাই করে দেবে, এটা কেমন করে হতে পারে? আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহকে এত সুন্দর বানিয়েছিল, এত সুন্দর বানিয়েছিল, মক্কার সরজমিনে শত শত মহিলা হযরত আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য অপেক্ষায় রইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত
এত সুন্দর ছিল হযরত আব্দুল্লাহ দেখতে এত সুন্দর ছিল মক্কার সরজমিনে কত শত শত মহিলা বিবাহের প্রস্তাব দিয়েছে কতই না আপনার প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়েছে কিন্তু হযরত আব্দুল্লাহ বাবার শিক্ষাতে আপনার সব সময় মাথা নিচু করে হেঁটে যায় মাথা নিচু করে কারো ফাঁদে পড়ে না আর এখনকার জেনারেশন ছেলে পেলে শুধু কেউ পাশ দিয়ে গেলে হয় তাই না যদি একটু চুড়ির আওয়াজ হয় ওই একবার দেখবে তো দেখলো তো দেখে থাকবে খবরদার জেনা শুধু মেলামেশাতেই হয় চোখের জেনা কান দিয়ে জেনা হাত দিয়েও জেনা বুঝতে পেরেছেন ইত্যাদি হযরত আব্দুল্লাহর চরিত্র এত সুন্দর ছিল ওই আব্দুল্লাহকে জবান করে দেবে ওগো আব্দুল মুত্তালিব তোমার কাছে আমরা সকল সরদার তোমার কাছে বলতেছি তুমি একজন এমন নামদাম ঘরের ব্যক্তি তুমি এমন একটি নামদার পরিবারের ব্যক্তি তুমি যদি আজকে সন্তান জবান করো আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা বিশ্বের জন্য নজির হয়ে যাবে সকলে তখন মানুষ নিজের আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের কলিজার সন্তানদেরকে কুরবান করে দেওয়ার নিয়ত করবে কিয়ামত পর্যন্ত কতই না মায়ের বুক খালি হয়ে যাবে কতই না বাবার বুক খালি হয়ে যাবে যদি সন্তানকে কুরবান করার রেওয়াজ শুরু হয়ে যায় তাহলে আর থামাতে কেউ পারবে না গো আব্দুল মুত্তালিব তুমি যদি বন্ধ করো কেউ করবে না আর তুমি এত বড় ফ্যামিলির মানুষ হওয়ার পরে এত বড় নামি দামি বংশ কুরাইশ বংশের মানুষ তুমি যদি আওয়াজ চালু করে দাও কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না তাহলে মায়ের জন্য বাবার জন্য সকলের ভালোর জন্য আব্দুল্লাহকে তুমি কুরবান করো না জোরে বলুন সুবহানাল্লাহ কুরবান হেমত এইবার হযরত আব্দুল মুত্তালিব বলছে কিন্তু আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি তাহলে ওয়াদা আমি কেমন করে নিভাবো তাই না আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি ওয়াদা আমি কেমন করে পালন করব তখন সবাই সরদার বলল ইয়াসরিব দেশে একজন ব্যক্তি আছে বয়স্ক এবং সবার বিচার সে করে এবং প্রত্যেকটা যুক্তির পরামর্শ এবং ফতোয়া ফারাইজ ইত্যাদি দেয় একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা شفيعنا محمد صلى الله تعالى عليه وسلم দরুদি গো চলো একটু আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই তখন ওই ইয়াসরিব দেশে চলে যায় যাওয়ার পরে ওই ব্যক্তিকে বলতেছে আমার সন্তান আব্দুল্লাহকে কুরবান করার ফয়সালা আমি করেছি এর পরিবর্তে কি করা যায় আমায় একটু যুক্তি দিন ওই ব্যক্তি বললেন ওগো আব্দুল মুত্তালিব তুমি চলে যাও মক্কার কাবা ঘরের কাছে চলে যাও একদিকে আবার তুমি ফালনামা বের করো কিন্তু এর পূর্বে তুমি 10টা সন্তানের ফালনামা বের করেছিলে কিন্তু এখন শুধু 2টা জিনিসের ফালনামা বের করে কোনটা বলছে একদিকে তোমার সন্তান আব্দুল্লাহ আর আরেকদিকে উট
উটের নাম জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের নাম? উট। তার ফয়সালা হলো এটাই, আব্দুল্লাহর বদলে 10টি উট জবাহ করে কুরবান করে জবাহ করে বিলিয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বদলে 10টা উট। তাহলে ফালনামা আবার শুরু হয়ে গেল। একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে উটের নাম। ফালনামা যখন চালানো হয় এইবার আব্দুল্লাহর কাছে আবার গিয়ে পড়লো, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার গিয়ে পড়লো, কিন্তু এই ব্যক্তি বলেছিল যদি উটের দিকে পড়ে ফালনামা তবে 10টা উট জবাহ করে দিবে, আর যদি আব্দুল্লাহর দিকে ফালনামা পড়ে আবারও 10টা উট তার থেকে বাড়িয়ে দেবে, আবার তোমরা ফালনামা চালাবে। আবার যদি আব্দুল্লাহর নাম আসে আবার 10টা উট বাড়িয়ে দেবে, আবার যদি আব্দুল্লাহর নাম আসে আবার 10টা তোমরা উট বাড়িয়ে দেবে। এমন করে করে হযরত আব্দুল্লাহ আর একদিকে উটের জন্য ফালনামা করা হলো। একবার নয় দুইবার নয়, আল্লাহর রাজি খুশিতে 10টি বার উটের দিকে পড়ে নাই, আব্দুল্লাহর দিকে ফালনামা পড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কার দিকে পড়েছে? আব্দুল্লাহর দিকে পড়েছে 10। এইখান থেকে প্রমাণ এটা হতে চাই আল্লাহর কাছে মাকবুল এবং আল্লাহর কাছে পছন্দনীয় উট নয়, উট নয়, একবার নয় দুইবার নয় 10 বার আব্দুল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার? 10 বার আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। 11 বারের বেলায় যেন উটের দিকে ফালনামা পড়ে গেল, 10 বার আপনার আব্দুল্লাহর দিকে ফালনামা চলে আসলো। 10টি করে উট বাড়তে 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 100 উট চলে আসলো। আর 100 উট ওই দিনে হযরত আব্দুল মুত্তালিব জবাহ করে সারা মক্কাবাসীকে খাইয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলেন দয়াল নবীর আব্বা জান। আমার দয়াল নবী দুনিয়াতে আসবেন কোনো নতুন কথা নয়, দুনিয়ার জমিনে আসবেন কোনো নতুন কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, আল্লাহর আরো অনেক অনেক কিতাব এসেছে। সমস্ত কিতাবের মধ্যে আমার দয়াল নবীজির আগমনের সুসংবাদ আমার আল্লাহ ওই কিতাবের মধ্যে দিয়েছিলেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দিয়েছিলেন আমার আব্বাজি, কিতাবের মধ্যে দিয়েছিলেন এই কথা শাম দেশের কাফেররাও জানতো, গায়র মুসলিমরাও জানতো, যারা তাওরাত পড়তো তারাও জানতো, যারা ইনজিল পড়তো তারাও জানতো যে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মহামানব দুনিয়ার জমিনে আসবে, যার কথাই সারা বিশ্ব চলবে, ওই মহামানব দুনিয়ার বুকে যখন আসবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ আর মায়ের নাম হবে আমিনা, কুরাইশ বংশ থেকে জন্ম নেবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আশার আগমনের কথা রাসূল আশার পূর্বে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল আশার পূর্বে জানিয়ে দিয়েছেন। আব্বাজি আমার সোনামানি হযরত আব্দুল্লাহ শিকার করার জন্য শাম দেশের নিকটে কাছাকাছি একটি জঙ্গলে চলে যায়। ভালো করে লক্ষ্য করুন, এখন থেকে চলে যাচ্ছে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে হযরত আব্দুল্লাহ কোথায় যায়? শাম দেশের নিকটে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যেন আপনার শিকার করতে চলে যান জঙ্গলে। শাম দেশের কাফেরেরা জানতে পারল কুরাইশ বংশ থেকে হযরত আব্দুল মুত্তালিবের সন্তান হযরত আব্দুল্লাহ আপনার শিকার করতে এসেছে। তারা মনস্থ করলো হযরত আব্দুল্লাহকে কতল করে দেবে।
হযরতে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে কতল করে দিল কাফেররা। এটা মনে মনে ভাবলো। আব্বা জি শোনা মানে কেন মাহৌলটা একটু বিগড়ে যাচ্ছে, একটু আল্লাহ জিকির করুন তো। আল্লাহ 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 জোরে বলুন, একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা হায়রে বৃষ্টির পানের ফোঁটায় ফোঁটায় সকল গাছের গোটায় গোটায় বলেন বৃষ্টির পানের ফোঁটায় ফোঁটায় সকল গাছের গোটায় গোটায় হায়রে করে জিকির ইল্লাল্লাহ করে জিকির লা আমরা পড়ি ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা ছাইরো না, তোমার মা বাবার খিদমত ভুইলো না। বলেন নামাজ রোজা ছাইরো না, তোমার মা বাবার খিদমত ভুইলো না। আমার নবীর দুরূদ ভুইলো না, নবীর দুরূদ না, নবী তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি গো হযরত আব্দুল্লাহ শাম দেশের নিকটে আপনার শিকার করতে গেলেন বাবা। শাম দেশের কাফিররা জানতে পারল আব্দুল্লাহর সন্তান হযরত আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ এসেছে, তাকে ছাড়া যাবে না, তাকে কতল করতে হবে। তার কারণ হলো কি, আমরা সারা বিশ্বে হুকুম চালাই, আমরা সারা বিশ্বে আমরা হুকুম চালাই, কিন্তু আমাদের হুকুম আমরা তাওরাতে পড়েছি, আমরা জবুরে পড়েছি। আল্লাহর মারা মানব দুনিয়ার জমিনে আসবে, এমন একজন দুনিয়ার জমিনে আসবে যার কথাতে সারা দুনিয়া চলবে। এখন কার কথায় দুনিয়া চলে? নবীর কথা, ঠিক কি না? নবীর হুকুম আহকাম এবং শরীয়ত অনুযায়ী আপনার হুকুম চলে, আমরা চলি। আব্বাজি তারা মনে মনে ভাবতেছে যদি আব্দুল্লাহর গর্বে তারা আপনার জানতো ওই মহামানব যে ঘরে আসবে সেই ঘরের নাম হবে কুরাইশ, তার আব্বা জানের নাম হবে আব্দুল্লাহ, আর মায়ের নাম হবে আমিনা। ওই আব্দুল্লাহ যে নবীর আব্বা জান হবে, যার কথায় দুনিয়া চলবে, ও এসেছে আমাদের নিকটবর্তী জঙ্গলে শিকার করতে এসেছে। আমরা তাকে মেরে ফেলবো, ওই মহামানব দুনিয়ার জমিনে আর আসতে পারবে না। মুদ্দাই লাখো বুরা চাহে তো क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। जरे बोलुन सुबहानाल्लाह। ए बंधु কাফেররা মহাভাবনা করলো, তারা একই যুক্তি করলো, আব্দুল্লাহকে জানতে দিব না, আমরা তাকে মারতে এসেছি, আমরা তাকে কতল করতে এসেছি, আমরা জঙ্গলে চলে যাব, চতুর্দিক থেকে ঘেরাও করব, আমরা তীর চালাবো, তীরের মাধ্যমে আব্দুল্লাহকে কতল করে দেব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জঙ্গলে আরামের সহিত শিকার করতেছে। এইদিকে শাম দেশের কাফেররা আপনার চতুর্দিক থেকে যেন জঙ্গল ঘেরাও করে নিয়েছে। এইদিকে ওয়াহাব বিন আব্দে মান্নাফ ওই জঙ্গল দিয়ে
ব্যবসা বাণিজ্য করে তিজারতের কাফেলা লইয়া ওই মুলকে শামের দিকে রওনা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? ওয়াহাব বিন আব্দে মান্নান বিন যুহরি। আব্বাজি আমার হযরত আব্দুল্লাহ শিকার করতেছে, সোনামানিক আমার কাফিররা দূর দূর থেকে ঘেরাও করে নিয়েছে বাবা। এবার আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ কি করবে? তিনি তো টের পায় নাই, কিন্তু জানেন না তিনাকে কতল করতে এসেছে। নিঃসন্দেহে নির্দ্বিধায় নির্ভয়ে কতল আপনার ইকট শিকার করতেছে। এদিকে কাফিররা আপনার কতল করার জন্য প্ল্যান করে নিয়েছে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জিবরিল আলাইহিস সালামকে বলে দিলেন, ওগো জিবরিল যাও যাও যাও, আমার জগৎগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আব্বা জান দিনার হাবিব, তার নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর জান সংকটে রয়েছে। ওগো জিবরিল তুমি যাও যাও যাও, তুমি চার পায়া একটি সওয়ারি নিয়ে তুমি চলে যাও ফেরেশতার দলদেরকে নিয়ে গিয়া যারা আব্দুল্লাহকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল তাদেরকে তুমি ধূলিসাৎ করে দাও। হযরত জিবরিল আল্লাহর কথা মতো আপনার কিছু সওয়ারি নিয়ে এসে ফেরেশতাদের সওয়ারি নিয়ে এসে ওই কাফেরদেরকে ধূলিসাৎ করে দিল। হযরত আব্দুল্লাহ একটু টেরও পেল না। জোরে বলুন আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ একটু টেরও পেল না। এই সম্পূর্ণ ঘটনা হযরত ওয়াহাব বিন আব্দে মান্নান বিন যুহরি দূর থেকে যেন লক্ষ্য করতেছে। তিনি বলতেছেন, মনে মনে ভাবতেছেন, এ কোন নতুন ব্যক্তি নয়, সাধারণ ব্যক্তি কোন হতে পারে না, যাকে আল্লাহর তরফ থেকে গায়েবী মাদদ আসে, যাকে আল্লাহর তরফ থেকে যার সাহায্য আসে। সওয়ারি আসলো, হযরত আব্দুল্লাহকে হেফাজত করলো। আর এইদিকে হযরত আব্দুল্লাহ টের পেল না। হযরত ওয়াহাব বিন আব্দে মান্নান মনে মনে ভাবতেছে, এই ব্যক্তি সাধারণ কোন ব্যক্তি হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির আব্বা জান আব্দুল্লাহকে স্বয়ং রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রক্ষা করলে। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। এইদিকে হযরত আব্দুল্লাহ ঢের উপায় তিনি স্বীকার করে বাড়ি আসলেন। এইবার তিনার বয়স যখন 18-20 এবং বিবাহের সময় কিতাবে এসেছে, কোন কোন কিতাবে তিনার বয়স 24 বছর। এমত অবস্থায় হযরত আব্দুল মুত্তালিব তিনি ভাবলেন যে আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দেওয়া দরকার, ঠিক কি না? বিবাহ দেওয়া দরকার। তো তিনি ভাবলেন যে আমার সন্তানকে বিয়ে দেব, তাহলে একজন পর্দাশীল, ভালো এবং সুনামধন্য একজন ভালো কন্যা আমার দরকার। তিনি খোঁজ করতে 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 কোথায় গেলেন? সেই শাম দেশে যাওয়ার পরে তিনি খোঁজ পেলেন বিরাট একজন নামি দামি বংশ, যোহরা বংশ। কি বংশ? যোহরা বংশ। সেই বাড়ির বংশের একজন ব্যক্তি যার নাম হচ্ছে ওয়াহাব বিন আব্দে মান্নান। যেই ব্যক্তি ওই জঙ্গলে আব্দুল্লাহর সমস্ত ঘটনাটি দূর থেকে লক্ষ্য করছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব একজন নামি দামি ঘরের মানুষ যখন খোঁজ পেল যে তিনার একটা কন্যা আছে ভালো, যার নাম হচ্ছে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমিনার বিবাহের জন্য প্রস্তাব নিয়ে স্বয়ং আব্দুল মুত্তালিব যখন ওয়াহাব বিন আব্দে মান্নানের ঘরে গেলেন, তিনার আর খুশির নদী আর থামছে না। এত বড় একজন নামি দামি এবং এত বড় একজন ব্যক্তি আমার বাড়িতে এসেছে এবং
তিনাকে জায়গা দিলেন, মেহমানদারি করলেন এবং তিনি আব্দুল মুত্তালিব বলতেছেন, এ ওয়াহাব বিন আব্দুল মান্নাফ, আমি তোমার শুনলাম তোমার একজন কন্যা আছে যার নাম আমিনা, আমার সন্তান একটি আছে যার নাম আব্দুল্লাহ, তোমার কন্যার জন্য আমার সন্তানের জন্য তোমার কন্যার